হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে আমার শরীরটা একটু খারাপ, তাই আমি আজকে অফিস যাবো না। তো চলো ভাবলাম তোমার সাথে ব্লগ বানাই। তো আমি একটু এখন যাবো বাজার থেকে এসে রান্না করবো। আর সারাদিন তো অনেক কাজ আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। চলো আমি তো দেখো আমার চান হয়ে গেছে, স্নান করে এক্ষুনি উঠে এলাম। আজকে বৃহস্পতিবার, ভাবলাম পুজোটা করে নিই। বাজার করে এলাম এক্ষুনি, তোমার সাথে সেটা দেখানো হয়নি। তো এখন স্নান করে পুজো করে তারপরে আমি রান্না করবো। তো চলো দেখাই তোমাদের আমি কি রান্না করব। তো দেখো স্নান করে পুজো করে নিয়েছি, আমার পুজো করা হয়ে গেছে। দেখো এই যে আমার মা লক্ষ্মী, আমার বাবা মহাদেব, মা কালী আর কৃষ্ণের ফটো। তো চলো এবার আমি রান্না করব। তো দেখো আমরা এই ওভেনে একটা কড়াইতে তেল বসিয়ে নিয়েছি। বাট আমি কি রান্না করবো, এই দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি আর অনেক রকমের সবজি কেটে নিয়েছি, বেগুন, ডাঁটা, আলু। তো আমি একটুখানি আজকে শুক্তো বানাবো ভেবেছিলাম, কিন্তু বাজারে গিয়ে আমি আজকে সব পেয়েছি, বাট আমি কাঁচকলাটা পাইনি। তো কাঁচকলা ছাড়াই আমি একটা তরকারি বানাবো, যেহেতু আমার বললাম শরীরটাও খারাপ, তো অন্য কিছু ভালো লাগছে না। তো একটু আমি আজকে দেখো উচ্ছেটাকে ভেজে নেবো। উচ্ছেটা ভেজে আমি ফার্স্টে তুলে নেবো। জানিও যে কে কে কাঁচকলা ছাড়াই এরকম আমার মতো পাগলের মতন তরকারি বানিয়ে মানে শুক্তো বানিয়ে খাও। তো কী করবো বলো, কাঁচকলা পাইনি, তো ভাবলাম কাঁচকলা ছাড়াই তারও করা যাক, সবই সবজি আছে। তারপর উচ্ছেটা মধ্যে নুন দিয়ে ভেজে দিলাম, ভেজে তুলে নেবো। দেখো আমি উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি, ওরা হ্যাঁ আমি বড়িটাও ভেজে তুলে নিয়েছি, সেটা তোমার দেখানো হয়নি। আর দেখো তেলে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে যাক সবজিগুলো, ততক্ষণ তোমাদের আমি দেখাই যে আমি কী মশলা রেডি করতে যাবো। একটু নুনও দিয়ে দিলাম, তোমরা একটু স্বাদ মতো নুন দিতে পারো, আমার মতন তোমরাও ওইভাবে রেসিপিটা করে নিতে পারো। খারাপের দিনে ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। এখন আমি এখানে একটা মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, পাঁচফোড়ন, আমি মিক্সি করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে দেখো ভাজা ভাজাও হয়ে গেছে সব সবজিগুলো। আমি এখন সবজিগুলোর মধ্যে এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর মশলাটা দিয়ে কষালে না তোমরা একটা মানে কি বলবো, খুব সুন্দর একটা স্মেল পাবে। মানে স্মেলটা তো আমার তো শরীরটা খারাপ, খুব ভালো লাগছিলো স্মেলটা। দেখো কষিয়ে আমি এখানে দেবো, মেশাবো। তো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে মশলাটা দিয়ে, একটু নুন দিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছি। আর তোমরা পরিমাণ মতো সব কিছু দিয়ে নিও তোমাদের মতন। হ্যাঁ আমি এখানে একটু দুধ অ্যাড করে দিলাম, তো টেস্টটা খুব ভালো হবে। দুধটা অ্যাড করে আমি আবার একটু নাড়িয়ে নেব, নিয়ে ভালো করে দুধটা মশলাটা সব কিছু ভালো করে মিশিয়ে সব কিছু টেস্ট বুঝে দেখে আমি এই আগে থেকে যে বড়ি আর উচ্ছেটা ভেজেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে আমি এটা কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে দেবো, বয়েল হবে ভালো করে। তারপরে একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। তো চলো দেখো তোমরা। সবজিগুলো আমি বয়েল করতে দেবো, এবার একটা কিছুতে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ম্যাক্সিমাম যতক্ষণ না সিদ্ধ হয়, তারপরে ফিরে আসছি। তো দেখো আমার ফাইনালি রেসিপিটা রেডি হয়ে গেছে, কাঁচকলা ছাড়া শুক্তো। তো তোমরা এভাবে বানিয়ে নাও বাড়িতে, তাড়াতাড়ি ঝটপট। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নাও। দেন টাটা, বাই।